নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। স্পেশালি যারা ইস্ট বেঙ্গলের সাপোর্টার তাদের কিন্তু এই বিষয়টা খুবই ভালো লাগবে। কথা হচ্ছে এই যে ইস্ট বেঙ্গলের যিনি কোচ আছেন কার্লোট কুয়ার্টার সাহেব, ইনি হলিডে কাটাতে খুব সম্ভবত ইংল্যান্ডে গেছেন। হলিডে কাটাতেই অবশ্যই গেছেন। সেখানে তিনি অনেক ফটো পোস্ট করেছেন তাদের পুরনো সতীর্থদের সাথে। তার মধ্যে একটি পোস্ট আছে, খুব ভালো করে বন্ধুরা শোনো, একটি পোস্ট আছে যেখানে তিনি জিজ্ঞেস করেছেন যে ইস্টবেঙ্গল কি কোন ক্লাবের সাথে খেলতে চায়, ম্যানচেস্টার সিটি না আর্সেনাল এফসি। এবার কথা হচ্ছে খুব সম্ভবত তিনি এটা মিন করতে চেয়েছে যে আইএসএল এর প্রস্তুতি শিবির হিসাবে মানে কোন ক্লাবের সাথে ইস্টবেঙ্গল খেলতে চায়। এবার আমি কনফার্ম নই যে উনি কি প্রি ডিসকাস করেছিলেন ম্যানেজমেন্টের সাথে, না জাস্ট এটা জোকিংলি তিনি পোস্ট করেছেন, ঠিক আছে। এটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব হয়নি, বাট যদি কোনো ইন ফিউচার আপডেট পাই তাহলে আমি তোমাদের অবশ্যই জানাবো। এবার কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল কিন্তু আহ, এবার প্রচুর খরচা করছে, শুধু ফুটবলে না। এবার বেঙ্গল প্রো টি20 লিগ যেটা শুরু হচ্ছে, সেখানেও একটি ক্লাব তিনি তাদের যে মালিক আছে ইস্টবেঙ্গলের, সেখানে কিনেছেন। এবং তিনি বলেছেন আরও নানা রকম যে স্পোর্টস আছে, বেঙ্গল অ্যাক্টিভিটি আছে, সেখানেও তিনি ফিউচারে ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে যে কী ইনভেস্ট করেন, কোথায় খেলে, সেটাই দেখার গুরুত্বপূর্ণ বিষয়। এবার অলরেডি যে ডায়মন্ড টকিস যে ছিল, দিমিত্রিয়াস ডায়মন্ড টকিস যে 2023-24 সালে গোল্ডেন বুট উইনার হয়েছিল, তাকে কিন্তু ইস্টবেঙ্গল অলরেডি সই করে নিয়েছে। এবার রবসন রবিনের ব্যাপারটা কিন্তু এখনও কনফার্ম নয়, কিংবা আর কোন প্লেয়ার সই করতে চলেছে। এবার দেখা যাক কী হয়। আমার তো মনে হয় যে এবার খুব একটা ধমাকেদার পারফরমেন্স ইস্টবেঙ্গল দেখাতে পারে। এবং প্রি সিজন যদি ইংল্যান্ডও করে, তাতে আমি অবাক হব না। তবে ম্যানচেস্টার সিটি কিংবা আর্সেনালের সাথে খেলা আমার তো মনে হয় সম্ভব নয় পার্সোনালি। কারণ এরা যে এরা কি করে, যখন এদের প্রি সিজন খেলে তখন এরা বাইরের সমস্ত দেশে খেলতে যায়। যেরকম এদের মেন টার্গেট থাকে চীন কিংবা ভিয়েতনাম কিংবা হংকং, এসব দেশে এরা যায়। মানে সেই সমস্ত যে সমস্ত দেশে যায়, তাদের ফুটবল সংস্থা কিন্তু এদেরকে প্রচুর টাকা দেয়, তার পরিবর্তে এরা আসে সেই সব দেশে। তো আমার পার্সোনালি মনে হয় না যে ইস্টবেঙ্গল এই সব দেশের সাথে, মানে এইসব যে ক্লাব আছে তাদের সাথে খেলতে পারবে বলে। আর খেললেও কিছু বলার নেই, অবাক হওয়ার নেই, কারণ ইস্টবেঙ্গলের যিনি মালিক আছেন তিনি যে পয়সা খরচা করছেন, শুধু ইস্টবেঙ্গল কেন বলবো, মোহনবাগান কিংবা অন্যান্য এক্সেপ্ট হায়দ্রাবাদ এফসি, যে কোনো ক্লাব কিন্তু মানে 10-15 কোটি টাকা খরচা করে দিতে পারে প্রি সিজনের জন্য। এবার দেখা যাক, ফাইনাল আপডেট যদি পাই, কোনো কনফার্মেশন পাই ম্যানেজমেন্টের তরফ থেকে, তাহলে আমি অবশ্যই তোমাদের এই বিষয়ে আপডেট করব। আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। আজকে এ পর্যন্তই, শুভরাত্রির।